অনেকেই খাসির মাংস পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো তারা ঠিক এইভাবে একদিন খাসির মাংস বানিয়ে দেখো, ঠিক কতটা টেস্টি হয় এবং ঠিক কতটা সুস্বাদু হয়। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খাসির মাংসের আরও একটা রেসিপি। এর আগে আমি বিভিন্ন ভিডিও দিয়েছি এই খাসির মাংসের প্রতি, বাট এটা একটু নতুন করে বানাচ্ছি। তো চলো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আদা, রসুন আর টমেটো আমি নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম পেস্টের সময়, আমি দেখাতে ভুলে গেছি। তো এর মধ্যে আদা, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কা তোমরা দিয়ে দিও। এবং তার সাথে থাকছে গোটা ধনে, আর থাকছে গোটা মৌরি, আর থাকছে গোটা জিরে। এই তিনটে। তো এগুলো বেটে যখন তুমি রান্নাটা করবে না, তার টেস্টটাই আলাদা হয়ে যাবে। তো এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি মাংসটা ফার্স্টে নিয়ে নেব। একটা বড় জায়গার মধ্যে মাংসটা নিয়ে নিলেই হবে। আজকে আমি অন্য একটু প্রসেসে দেখাচ্ছি। এর আগে আমি অন্যান্য প্রসেসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আরও একদিন অন্যরকম আরও একটা প্রসেসে তোমাদেরকে দেখাবো, সেটা কমেন্ট করে আমাকে জানাবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল যতটা দেবে তার টেস্ট কিন্তু ঠিক ততটা বাড়বে। এরপরে দিয়ে দেবো টক দই। 4 চামচ মতো এখানে টক দই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে টক দইটা আগে ফেটিয়ে নিতে পারো, বাট না ফেটালেও ঠিক আছে। আর এখানে 2 থেকে 3 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি ওই যে পেস্টটা রেডি করেছিলাম, সেই পেস্টটা। এখানেই আমি যা মশলা দিয়ে দেব। আমি এক্সট্রা করে কড়াইয়ের মধ্যে কষার সময় আর কোনো রকম কোনো মশলা আমি ইউজ করব না। আজকে ম্যারিনেশন করে তোমাদের রান্নাটা দেখাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম পরিমাণে দেবো, কারণ লবণটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে, বেশি পরিমাণে দিয়ে রাখলে জল বেরিয়ে যাবে। তো সেই কারণে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। লবণটাই বরং আমি জাস্ট তখন অ্যাড করব। তো এবার সমস্ত উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেবো, কচলে কচলে এক প্রকার। বেশ ভালো করে মিশিয়ে নেবো যাতে মাংসর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তো সেইভাবে। তো দেখো আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। ততক্ষণে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। মাংসের আলু না হলে কিন্তু একদমই চলে না, আর বাঙালিরা মাংসের আলু খেতে তো খুবই ভালোবাসেন। বিরিয়ানির আলু যেমন, ঠিক তেমন মাংসের আলু। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি আর একটু হলুদ। তোমরা চাইলে এখানে লবণও দিতে পারো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা তোমরা যতটা ডিপ ফ্রাই করবে না, ঠিক ততটা টেস্টি হবে। তোমরা একবার করে দেখো এইভাবে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। একদম ডিপ ফ্রাই করো, দেখবে টেস্টটাই পাল্টে যাবে এটার। পারলে যদি গায়ে একটু চিড়ে চিড়ে দাও তাও হবে, আরও টেস্ট বাড়বে। তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার ওই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল একটু অ্যাড করে পেঁয়াজগুলো ভেজে নেবো। আচ্ছা, তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু ম্যারিনেশনটা করে রাখতে পারো, বাট আমি এখানে একটু ভেজে করছি। বললাম যে অন্যদিন আরও একটা প্রসেস নিয়ে তোমাদের কাছে চলে আসবো, যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খাসি কার কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো দেখো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। একটু সময় নিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নেবো। এবারে মাংসটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঠিক কতটা কালারফুল হয়েছে, দেখেই লোভ লাগছে এখনই। তো এইভাবে ম্যারিনেশন করে রাখবে, দেখবে টেস্টটা অনেক বেড়ে যাবে তোমাদের মাংসে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু ধীরে ধীরে আস্তে আস্তে মেশাবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে। আস্তে আস্তে আগে মিশিয়ে নেবে ভালো করে, তারপরে মিডিয়ামে নিয়ে আসবে, নইলে লেগে যেতে পারে নিচে। তো সেই কারণে লো রেখে এটা করাই বেটার হবে। আমি লো রেখে এটাকে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। দেখো আস্তে আস্তে জল বেরোচ্ছে, ফুট আসছে, যখন আমি ফ্লেমটা একটু বাড়িয়েছিলাম বলে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু মশলাটা কষাতে হবে এবং মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ, তেল, তো দেখতেই পাচ্ছ ঠিক কতটা কালারফুল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে রেখে যখন করবে না, তখন তুমি যদি কম পরিমাণ জল দাও, তো তাতেও দেখবে জল অটোমেটিক বেরিয়ে আসবে মাংস থেকে। তো দেখতেই পাচ্ছ আমার একটু জল কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। তো এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে করো, কষাতেই তোমার অনেকটা সেদ্ধ হয়ে যাবে, তোমার প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তো এইভাবে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু কষাতে থাকবো। কষানোর উপর ডিপেন্ড করছে তোমার মাংসটি কতটা টেস্টফুল হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জলও বেরোচ্ছে এবং কালারটাও আরও অন্যরকম হয়ে আসছে। তো এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ। কষার সময় গরম মশলাটা দিলে কালারটা একটু অন্যরকম দেখবে, একটু ব্ল্যাক ব্ল্যাক হালকা আর কি, যে একটা লোভনীয় যে কালার এক প্রকার, সেটা এক প্রকার আসে, আমি দেখেছি। তো তোমরা এরকম করে দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার মশলা কিন্তু প্রায় কষানো হচ্ছে, মাংস ভালোই কষানো চলছে, তেলও আস্তে আস্তে ছেড়ে আসছে এবং জলও ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ সেটা। এবার যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে মাংসটাকে কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যেও একটু একটু করে লাগে। তো ঠিক সেইভাবে আলুটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এত সুন্দর কষা হয়েছে মাংসটা, দেখে মনে হচ্ছে আর তোমার আলাদা করে জল দিতে হবে না, এটাতেই মানে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, বা এটা দিয়ে রুটি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু না, একটু জল দিতে হবে। যাই হোক, তো দেখে কিন্তু খুবই টেস্টফুল আর খেতেও টেস্ট হয়েছিল। তো তোমরা এরকম করে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও যে ঠিক কেমন হয়েছিল। এবার কিন্তু কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। আমি একটু ঝোলঝোলই বানাবো, তোমরা যদি একটু কষা বানাতে চাও, একটু গ্রেভি রেখে, তো সামান্য পরিমাণ জল কমিয়ে নিতে পারো, সেটা কোনো প্রবলেম না। এবার জল দিয়ে দিয়ে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। খাসির মাংসের ঝোল, কারি, এগুলো সবই ভালো লাগে, মানে খাসির মাংসই একটা ভালোবাসা। তো যাই হোক, দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটতে থাকুক। আর ফোটার সময় কালারটা জাস্ট দেখবে কেমন হয়। তো দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসছে, আমাকে কিন্তু কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, দেখে কি খেতে ইচ্ছে করছে। তো তোমরা এরকম বানিয়ে নিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো ফুটে এসছে, এবার আমার কাছে কিছু তেল ছিল, তেলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলে আরও কিন্তু টেস্ট বেড়ে যাবে, সেটা তোমরা দেখতেই পাবে। তো দিয়ে দেখো এইভাবে শেষে। তো ব্যাস, আমার রান্না কিন্তু আজকের মতো রেডি। আবার কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো টাটা।